সপ্তম শ্রেণীর সর্বসমতা সদস্যতার ১৩৪ পৃষ্ঠা একটা দলগত কাজ দেওয়া আছে। এখানে দুটি ভিন্ন মাপের লাঠি দেওয়া আছে, একটি স্কেল, লম্বা সুতা আর ছাতা নিয়ে কি সূর্যের আলো পড়ছে এমন একটি স্থানে ক্লাসের সবাই যেতে হবে। তারপর কি লাঠিগুলোর দৈর্ঘ্য শুরুতে পরিমাপ করে নিতে হবে, মানে যে লাঠিটা নিবা সেটা কি পরিমাপ আগে থেকে করে নেবা। তারপর কি সূর্যের আলোতে লম্বা করে দুজন সেই লাঠিগুলো ধরে রাখি, লাঠিগুলোকে ধরে রাখবা, ঠিক আছে, দুইটা দুই সাইজের। লক্ষ্য করো মাটিতে লাঠিগুলোর যে ছায়া পড়ছে, এবার সেই ছায়ার দৈর্ঘ্য মেপে নিই। তারপরে কি লাঠির উপরে প্রান্ত এবং ছায়ার শেষ প্রান্ত বরাবর সুতো টান টান করে ধরবো, এই মাথায় আর কি এই যেখানে ছায়া পড়ছে এ পর্যন্ত কি টান টান করে ধরতে হবে। তারপর কি দুটি লাঠির জন্য সুতার দৈর্ঘ্য কি মেপে নিই, ঠিক আছে, এই সুতার দৈর্ঘ্য কত মেপে নেব। তারপর এখানে একটা শব্দ আছে যে এখানে শখটা পূরণ করতে হবে, যে লাঠির দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য আর সুতার দৈর্ঘ্য দিয়ে কি নিচের শখটি পূরণ করি। তো এটার জন্য সমাধান দেখি আমরা। তাহলে লাঠির দৈর্ঘ্য কত, প্রথম বড় লাঠিটার দৈর্ঘ্য কত, কত নিচে 8 ফুট, তোমরা জানি বা সেটা লিখবা। একইভাবে কি এই ছায়ার দৈর্ঘ্য কত, এখান থেকে এই পর্যন্ত কত হয়েছে 6 ফুট, ছায়ার দৈর্ঘ্য কত যার যেটা বেরোবে তোমরা পরিমাপ করে দেখবা। আর সুতোর দৈর্ঘ্য কত নিয়েছে 10 ফুট। একইভাবে 2 নম্বর লাঠির দৈর্ঘ্য কত 4 ফুট, এটা সাইজে ছোট একটু, এই লাঠিটার দৈর্ঘ্য এখান থেকে স্কেলে মাপবা কত 4 ফুট। আর ছায়া কত পড়ছে, ছায়া হলো এইটুক, ঠিক আছে 3 ফুট। আর সুতোর দৈর্ঘ্য কত, সুতোর দৈর্ঘ্য হলো 5 ফুট, ঠিক আছে। তো দৈর্ঘ্য অনুপাত, লাঠির দৈর্ঘ্য কত, অনুপাত মানে কি ভাগ, তাহলে 8 ভাগ কত 4, 8:4, ঠিক আছে। তো 8:4 এটা আমরা কাটাকাটি করি, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, তাহলে কত হলো 2/1, তাহলে এখানে কত 2:1। একইভাবে ছায়ার দৈর্ঘ্য কত 6 ফুট আর 3 ফুট, তাহলে এটা তাহলে ছায়ার দৈর্ঘ্য অনুপাত কত 6 ভাগ কত 3, অনুপাত মানে কি ভাগ, 3 অক্ষে 3 আর 3 দুগুণে 6, তাহলে কত হইলো 2/1, তাহলে এটা লেখা যাবে কত 2:1। আর সুতার দৈর্ঘ্য কত 10 ফুট নিয়েছি, 10 আর এটা কত ছোটটা কত 5 ফুট, তাহলে 10/5, এটা কাটা 5 ওকে 5, 5 দুগুণে 10, একইভাবে কি 2/1, তো এটা লেখা যায় কত 2:1। তাহলে এই লাঠির দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য আর সুতার দৈর্ঘ্য অনুপাত কি সমান। তাহলে এখন বুঝতে পারছো যে ছায়া অনুপাত সবসময় লাঠির অনুপাতের সমান হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা কি যদি ছোট কোনো বস্তু তার ছায়া পরিমাপ করতে পারি, তাহলে কি বড় বস্তুর ছায়া জেনে কি আমরা সেই বস্তুর খাড়া অবস্থা উচ্চতা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে জ্যামিতিক এই যে বৈশিষ্ট্যের জন্য এটা করতেছে তার নাম কি সদৃশ্যতা। তাহলে কি আমরা কোনো ছোট দৈর্ঘ্য পরিমাপ করে কি বড় দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো। তারপর এখানে 135 পৃষ্ঠায় একটা একক কাজ দেওয়া আছে, যে একটি জানা দৈর্ঘ্যের লাঠি নিয়ে তার ছায়া পরিমাপ করো। একই সময় তোমার বিদ্যালয়ের পতাকার দণ্ডের ছায়া পরিমাপ করো। এখন তো জানি যে লাঠির অনুপাত আর ছায়ার অনুপাত কি সমান। এই তথ্য ব্যবহার করে কি পতাকা দণ্ডের কি দৈর্ঘ্য পরিমাপ করতে হবে। তোমাদের বিদ্যালয়ে যে পতাকা উত্তোলন করা হয়, এই তথ্য ব্যবহার করে কি পতাকা দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে হবে। তোমাদের বিদ্যালয়ে যে পতাকা উত্তোলন করা হয় তার কিন্তু দৈর্ঘ্য পরিমাপ করবা, ঠিক আছে। সেটা সমাধান আমরা দেখি। মনে করি আমার লাঠির দৈর্ঘ্য কত নিচ্ছে 8 ফুট, তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারো। আর লাঠিটার ছায়ার দৈর্ঘ্য কত 6 ফুট, ঠিক আছে। আর বিদ্যালয়ের পতাকার যে ছায়া পড়বে সেটাকে মেপে দেখবা যে কতটুকু ছায়া পড়ছে। মনে করলাম যে আমার বিদ্যালয়ের পতাকার ছায়ার দৈর্ঘ্য কত 12 ফুট। এখন বলা হয়েছে যে পতাকার দণ্ডের কত দৈর্ঘ্য পরিমাপ করতে হবে, তাহলে পতাকার দণ্ডের দৈর্ঘ্য নাই, এটা বের করতে হবে।
তো যেহেতু এখানে বলা আছে যে লাঠির অনুপাত আর ছায়ার অনুপাত কি সমান, আমরা জানি কি লাঠির অনুপাত আর ছায়ার অনুপাত সমান। তাহলে লাঠির দৈর্ঘ্য বাই কি লাঠির ছায়ার দৈর্ঘ্য সমান পতাকার দৈর্ঘ্য বাই কত পতাকার ছায়ার দৈর্ঘ্য। যেহেতু অনুপাত সমান এই কারণে কি লাঠির দৈর্ঘ্য বাই কত লাঠির ছায়ার দৈর্ঘ্য সমান কত পতাকার দণ্ডের দৈর্ঘ্য বাই পতাকার ছায়ার দৈর্ঘ্য। তো লাঠির দৈর্ঘ্য কত নিয়েছি 8 ফুট, আর লাঠির ছায়ার দৈর্ঘ্য কত ছায়া হয়েছে 6 ফুট। তোমরা ছায়াটা মেপে নিবা। আর পতাকার দণ্ডের দৈর্ঘ্য কত নাই, এটা তো বের করতে হবে। আর পতাকার যে ছায়া পড়বে সেটাকে তোমরা সহজে মেপে নিতে পারো। আর পতাকার ছায়ার দৈর্ঘ্য কি তোমরা মেপে নিতে পারো। পতাকার ছায়ার দৈর্ঘ্য কত 12 ফুট। এখন কি কোনাকুনি গুণ, তো 6 গুণ পতাকার দৈর্ঘ্য আর এ পাশে কত সমান 8 গুণ 12। এই কোনাকুনি গুণ করো, ঠিক আছে। কোনাকুনি এটার সাথে 6 গুণ পতাকার দণ্ডের দৈর্ঘ্য আর 8 গুণ কত 12। এখন এই পতাকার দণ্ডের দৈর্ঘ্যের সাথে কি 6 কি গুণ আছে, তাহলে এপাশে ওটা লিখে যাবে ভাগ, বা পতাকার দণ্ডের দৈর্ঘ্য সমান 8 গুণ 12/6। আমি কাটাকুটি 6 দুগুণে কত 12, তাহলে 8-এর সাথে 2 গুণ করলে কত 16। সুতরাং পতাকার দণ্ডের দৈর্ঘ্য কত 16 ফুট।